506 টন ওজনের ল্যাকেজ ও দুটি বড় লিমুজিন গাড়ি নিয়ে ৯ দিনের সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। এ সফরে তার সঙ্গে যাচ্ছেন ১,৫০০ সফরসঙ্গী। চলতি সপ্তাহেই ইন্দোনেশিয়া যাচ্ছেন বাদশাহ সালমান। এ সফরে বহু সংখ্যক সফরসঙ্গী নিয়ে ইন্দোনেশিয়া যাচ্ছেন সৌদি বাদশাহ। জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহর সফরসঙ্গীদের মধ্যে ১০ জন মন্ত্রী, ২৫ জন যুবরাজ এবং অন্তত ১০০ নিরাপত্তারক্ষী সহ ১,৫০০ সফরসঙ্গী রয়েছেন। আইএস প্রতিরোধে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করবেন সৌদি বাদশাহ। ইন্দোনেশিয়ায় সফরকালে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই সহ ১০টি বিষয়ে দেশটির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন বলে ধারণা করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ওসামা মোহাম্মদ আবদুল্লাহ আল সোয়াইবি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। ১ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে বাদশাহ সালমানের ইন্দোনেশিয়া সফরের কথা রয়েছে। রোববার শুরু করা মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসাবে তিনি দেশটিতে যাবেন। বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে ও পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির উদ্দেশ্যে এশিয়া সফর শুরু করেছেন বাদশাহ সালমান। সফরের অংশ হিসাবে বর্তমানে ইন্দোনেশিয়ার প্রতিবেশী মালয়েশিয়ায় আছেন তিনি। সৌদি রাষ্ট্রদূত আল সোয়াইবি জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে তাদের অনেক ধরনের সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সন্ত্রাস বিরোধী চুক্তি। এই চুক্তির আওতায় জাকার্তা ও রিয়াদ আইএসকে পরাজিত করতে কাজ করা সম্ভব হবে। এয়ারফ্রেট প্রতিষ্ঠান পিটি জাসা আংসা সেমস্টার কর্মকর্তা আদজি গনওয়ান সংবাদ সংস্থা আন্তারাকে বলেছেন, সৌদি বাদশাহর মালপত্র পরিবহনের জন্য তাদের প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে ওই মালপত্র ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। আদজি জানান, সৌদি বাদশাহর ল্যাকেজ সামলানোর জন্য ৫৭২ জন শ্রমিককে নিয়োগ করেছে তাদের প্রতিষ্ঠান। সৌদি বাদশাহ সরাম্বরে সফর করার জন্য বহুল পরিচিত। ২০১৫ সালে সালমান ওয়াশিংটন সফর করার সময় জর্জ টাউনের পুরো 4 সিজন হোটেলের পুরোটাই ভাড়া করেছিলেন। ওই এলাকার সবচেয়ে বিলাসবহুল হোটেলে ২২২টি রুম রয়েছে। সবচেয়ে জনবহুল মুসলিম দেশটিতে গত ৪৬ বছরের মধ্যে এটিই কোনো সৌদি বাদশার প্রথম সফর। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়টিকে সামনে রেখে সৌদি বাদশাহ পূর্ণ প্রস্তুতি নিয়ে এই সফর করতে যাচ্ছেন। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাদশাহ তার সফরকালে দুটি মার্সিডিজ বেঞ্জ S600 লিমুজিন এবং দুটি ইলেকট্রিক লিফট সহ ৫০৬ টন ওজনের মালামাল নিয়ে আসছেন। উল্লেখ্য, একই বছর সৌদি বাদশাহ ১,০০০ সঙ্গীর বহর নিয়ে ফ্রান্সের রেভেরিয়া সৈকত ভ্রমণ করেন। এই উপলক্ষে ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার কারণ দেখিয়ে ওই সৈকত এলাকায় ৩ দিনের জন্য অন্যদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।